বালি বোঝাই ট্রাক্টর আটকে বিক্ষোভ দেখানোর মাসুল গুনতে হলো গ্রামবাসীদের। বালি মাফিয়াদের হাতে আক্রান্ত হলেন তারা। ঘটনা কাঁকসার পলাশডাঙ্গা এলাকার। দোষীদের শাস্তির দাবিতে সোমবার রাতে কাঁকসা থানার পুলিশের দ্বারস্থ হন আক্রান্ত গ্রামবাসীরা। গ্রামবাসীদের অভিযোগ, রাত হলেই এলাকায় বালি মাফিয়াদের দাপট বৃদ্ধি হয়। বালি বোঝাই ট্রাক্টর যাতায়াতের গ্রামের রাস্তা বেহাল হয়ে পড়েছে বলে অভিযোগ। গত দুদিন আগে কাঁকসার শ্রীরামপুর থেকে পলাশডাঙ্গা যাওয়ার রাস্তার উপর একটি কালভার্ট বেহাল অবস্থায় পড়ে থাকার কারণে ওই কালভার্টের উপর দিয়ে নিত্যদিন বালি ট্রাক্টরের যাতায়াতের কারণে বেশ কিছু ট্রাক্টরকে আটকে তারা বিক্ষোভ দেখিয়েছিলেন। এলাকার বালি মাফিয়াদের বালি ট্রাক্টর আটকানোর ফলে সোমবার সকালে গ্রামে ঢুকে বেশ কিছু বালি মাফিয়া কয়েকজন গ্রামবাসীকে মারধর করে বলে অভিযোগ। ঘটনাকে ঘিরে শোরগোল পড়ে এলাকায়। ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন গ্রামের মানুষ। জানা যায়, ঘটনার সময় খবর পেয়ে কাঁকসা থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছলে বালি মাফিয়ারা এলাকা ছেড়ে পালিয়ে যায়। গ্রামবাসীদের বালি মাফিয়ারা হুমকি দিয়ে যায় বলে অভিযোগ। বালি মাফিয়াদের দৌরাত্ম্যে নিরাপত্তাহীনতায় ভুগছেন স্থানীয়রা। দোষীদের শাস্তির দাবিতে কাঁকসা থানার পুলিশের দ্বারস্থ হন গ্রামের মানুষজন। তোদেরকে ঘর থেকে রাস্তাতে আটকাবি, তো আমাকে ঘর থেকে তুলে নিয়ে যাবো। আমাকে তুলে নিয়ে গেছে কিছু দূর, ঠিক আছে? 4জন মিলে তোকে ঘর থেকে বেরিয়ে মারবো। হ্যাঁ, তোর রাস্তা পেরো, ঠিক আছে? সব কে বলেছে এটা? ওই ছেলেগুলো। ছেলেগুলো কি চেনা গেছে? চিনা, মোটামুটি চেনা, মুখ চিনা। তারা কি বালি মাফিয়া? বালি মাফিয়া, একটা টলি ফলি সব বালি মাফিয়া। ওটা কি দিন রাত সবসময় বালি চালায়? সবসময়, বেশিরভাগ বিকেল দিকে, রাত্রে দিকে। কোনো টাইম না 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 মানে এমনি কোনো প্রশাসনে কোনো না, প্রশাসনকে ফোন করা হয়েছে, প্রশাসন সেই মুহূর্তে পুলিশ গেছিল। হ্যাঁ, গিয়েছে, কিন্তু মানে ঝামেলা মিটে যাওয়ার পরে, যা মেরে যে বেরিয়ে গেছে তারপরে বেলও কেউ যায়নি। হ্যাঁ, ওনারা ডাইরেক্ট বলেছেন কেউ আমাদের কিছু করতে পারবে না। কতজন ছিল তারা? 6 থেকে 7 জন। আর তোমরা কতজন ছিল? আমরা ওখানে 4 জন 5 জন ছিলাম। তাদেরকে মারধর করে। হ্যাঁ, এটা গতকালকের ঘটনা। হ্যাঁ, গতকালকে যে বিক্ষোভ দেখানোর ঘটনাটা। হ্যাঁ হ্যাঁ, ওইটা পরে ওনারা বলছেন যে কালকে মিডিয়াতে আপনারা ছেড়েছেন কেন, আমাদেরকে বললেন না কেন? আমাদের হয়েছে, আমাদের একটা রাস্তা ছিল যে প্লেন পার হয়ে যাচ্ছে, ওইটা নিয়ে পুরো রাস্তা থেকে ডিভিসি যখন রাস্তাটা পুড়ে ওইখানে পাইপ লাগায়, এখানে পুরো কাদা হয়ে গেছে। নিয়ে সেইটা আমরা গ্রামবাসী সব মিলে একবার আমরা পঞ্চায়েত থেকে, আমরা পঞ্চায়েত থেকে 2 গাড়ি সাইড দিয়ে ওই রাস্তাটাকে একটু চলার মতন করেছিল। তারপরে বালু গাড়ি, সারা রাত বালু গাড়ি সব মাফিয়ারা বোয়াচ্ছে, পুরো রাস্তাটা কাদা করে দিচ্ছে। ছেলে মেয়ে, রোগী ফোগী নিয়ে সব স্কুল সব কিছু পুরো মানে যেতে খুব অসুবিধা হয়ে গেছে। পুরো রাস্তাটাই খারাপ বলছেন একবারে। আজকে 2টো টোটো প্লেনে ভেসে গেল। এমন রাস্তা আমরা বাগাচ্ছি, ওরা করে দিচ্ছে। তারপরে আমাদের গ্রামের ছেলে কয়েকজনে ছিল, নিয়ে রাস্তাটা বাগাচ্ছিল, নিয়ে ওরা বালু গাড়ি নিয়ে এসেছে। তারপরে ওইখানে ওরা দাঁড় করে দিই, দাঁড়াও, আমরা রাস্তাটা একটু ভালো করে দিই, তারপর তো ওরা পার করবে। ওরালি মাফিয়া এসে তারা মারধর করে। হ্যাঁ, তাদেরকে চিনতে পেরেছেন? আমরা তো অতটা চিনতে পারি না, আমি তো ছিল না, কিন্তু ছেলেগুলো ওরাই যদি হয়তো চিনতে পেরে। কতজন ছিল তারা? ওরা 7-8 জন ছিল। কাঁকসা থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টিভি নিউজ 10। সুলভে সঠিক চিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান বিবেকানন্দ হসপিটাল। 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ব্লাড ব্যাংক, ট্রমা কেয়ার। আপনাদের সেবায় আমরা তৎপর। গুণমান ও পরিষেবায় দুর্গাপুর বিধাননগরের ডক্টর জাকির হোসেন এভিনিউর বিবেকানন্দ হসপিটাল শিল্পাঞ্চলের মানুষের মন জয় করেছে।